সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করবো। একটু বাইরে গেছিলাম একটা বিশেষ কাজে, তো সেই বিশেষ কাজটা তোমাদেরকে খুলে বলছি পরে। আর খুলে বলে তারপরে সন্ধ্যার দিকে আবার বেরোতে হবে, তো ওই জন্য অনেকটা টাইম গ্যাপ হয়ে গেল তার মাঝে। এই কদিন যাবতে এটা নিয়ে খুব আলোচনা করছিলাম সবার সাথেই, শুধুমাত্র একজন ছাড়া, সেটা তোমাদেরকে বলবো পরে। তো ওই জন্যই কিন্তু কাজ থেকে একটু টাইমটা কাজের মধ্যে টাইমটা একটু গন্ডগোল হয়ে গেল। তো যাকে রান্না তো করতেই হবে। এই যে এখানে হচ্ছে মা লাউ কেটে দিচ্ছে, আজকে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর তার সাথে আরেকটা কিছু বানাবো। গরম আজকেও তো বেশি নেই, তারপরেও গরমের দিনে এই 2-1 পদ দিয়ে খেলেই মনে হয় যে শান্তি, এটাই আর কি বলতে চাইছিলাম। এদিকে ভাত হয়ে গেছে, এখন হচ্ছে আমি এদিকে কড়াইটা বসিয়ে মাছটা ভাজা বসিয়ে দিই, দিয়ে আবার ভিডিওটাও এডিট করতে হবে তার মাঝে, কারণ কালকের ভিডিও এখনও এডিট করতে পারিনি। তো এডিট করতে বেশিক্ষণ লাগবে না যদিও, তারপরে এডিটটা করে নিই, 4টার দিকে তো আপলোড করব, পাবলিশ করব। তো চলো কড়াইটা বসিয়ে দিই। সবাই শুধু আমার এই কড়াইয়ের প্রশংসা, সবাই বলে যে এত ঝকঝকে তকতকে কড়াই কিভাবে করো। এই দেখো একদম ঝকঝকে। তো এটা শুধু এই কড়াইটা না, আমার যে বাড়ির কড়াইটা রয়েছে সেই কড়াইটাও কিন্তু এতটাই ঝকঝকে, কারণ ওই যে বললাম গরম থাকতে থাকতে আমি মেজে ধুয়ে নিই, তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। আর যখনই তেলটা বসে যায় কড়াইয়ের মধ্যে, তখন আর কি আর উঠতে চায় না এত ঘষে মেজে, এই আর কি। চলো কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছের ইয়েটা দেবো। এই যে মাছের মাথাটা নামিয়ে রেখেছিলাম, এই যে এখানে মাছের মাথা রয়েছে। লাউ তরকারির জন্য এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা তো আছেই। ওই দিন লাউ তরকারিটা যেভাবে বানিয়েছিলাম, তো সেদিন বলেছিল একটা বোন মনে হয় যে লাউ তরকারির রেসিপিটা বলো, তো ওই দিন দেখিয়েছিলাম, তারপরেও হয়তো বুঝতে পারেনি নাকি। তো ওই যে আজকে এইভাবেই রান্না করছি। এইভাবে কিন্তু আমি চাল কুমড়ার ঘন্টটা বানাই আর কি, চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে, কিন্তু লাউ দিয়ে যে এইভাবে বানায় সেটা আমি জানতাম না। তারপরে যে রান্নার দিদি যখন 3-4 দিন লাউয়ের ঘন্টটা রান্না করেছে এই মাছের মাথা দিয়ে, দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে। তারপরে যে এখন আমি নিজে এইভাবে বানাচ্ছি আর কি। প্রথমে তো ফোড়নে অন্য কিছুই দেবো, গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, আর এখন হচ্ছে মাছটা ভাজবো। মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন গন্ধ না থাকে কোনো রকম। কাতলা মাছের মাথা হলে আরও বেশি ভালো হয়। তো এটা রুই মাছের মাথা, আর হচ্ছে তেল আছে, তো সেটা আর কি দুটোই আর কি ভালো করে ভেজে নিতে হবে সুন্দর। অনেকেই কী করে যে মাছের মাথাটাকে তরকারির মধ্যে ভেঙে দেয়, এই যে এরকম গোটা ভেজে নিয়ে তারপর তরকারিতে ভেঙে দেয়। আর আমি কি করি, এই তেলের মধ্যে আর কি ভেজে নিই, ভেঙে একদম টুকরো করে, যেন একদম ছোটো ছোটো টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আর এদিকে মাছের তেলটা আর এখনই দিলাম না, কারণ তেল দিলেই এখন হয়তো ফাটতে পারে সেই ঠাস ঠাস করে। তো ওই জন্য আর কি এটা যখন আমি তরকারিটা ফোড়ন দেবো তখন তেলটা দিব। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা দেবো না, কারণ আদার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। আর আমাদের ওই রান্নাঘরের দুটো নষ্ট হয়ে গেছে, এই কারেন্টে প্লাগ দেওয়ার যে এগুলো, এগুলোকে কী যেন বলে, কট বলে মনে হয়, এগুলো নষ্ট হয়ে গেছে। তো বোর্ড মনে হয়, বোর্ড ঠিক না, বোর্ডের থেকে ছোটো। তো এবার এটাকে এক হলে আমাদের ঘরে নিয়ে পেস্ট করতে হয়, আর নয়তো এই ঘরে পেস্ট করতে হয়, কারেন্ট যেহেতু, তো ওই জন্য। তো চলো পেস্ট করা হয়ে গেছে। আর তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে হচ্ছে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা, আর টমেটো থাকলে টমেটো দিতাম, টমেটোটা আজকে নেই। তারপরে হচ্ছে মশলাটা আর এই একসঙ্গে তেলটা আর কি একসঙ্গে ভেজে নেবো, মাছের যে তেলটা রয়েছে এটা দিয়ে তারপরে লাউটা দেবো। আর ওই দিনের ভিডিওতেও অনেকে বলছিল যে লাউ প্রেশার কুকারে সেদ্ধ করে রান্না করা যায়, তো এরপরে করলে আমিও করবো এইভাবে। ওই দিদি যেভাবে রান্না করতো, ওই যে আমাদের বাড়িতে যে রান্না করতো দিদি, ওই দিদি যেভাবে রান্না করতো আজকে সেম ওইভাবে কিন্তু রান্না করছে, শুধু টমেটোটা দিইনি, টমেটো নেই আর কি, থাকলে দিতাম, টমেটোটা নেই। তাছাড়া এই যে পেঁয়াজ রসুন পেস্ট, তারপরে আদা কাঁচা লঙ্কা পেস্ট, আর শুকনো লঙ্কা, গোটা জিরে তো ফোড়নে দিলাম, এভাবেই আর কি রান্না করছি। আর এখানে একটু মাছের তেল রয়েছে, মাছের তেলটা ভালো, একদম ফ্রেশ এই যে। তো এই তেলটাও এখন দিয়ে দেবো। আর হচ্ছে কাঁচা লঙ্কা 4টা, এমনিতে তো ফোড়নে দিলামই, তার সাথে একটু তো ফোড়নে বলছি, পেস্টে তো দিলামই, লঙ্কা বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে গোটা কাঁচা লঙ্কার 4টা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই, তেল ছেড়ে আসলে তারপরে লাউটা দিয়ে দেবো।
রিং লাইটের মতো কাজ করছে সূর্যের আলোটা। দেখো রিং লাইটের আলো সূর্যের আলোর সাথে কোনো তুলনাই হবে না। কড়াইয়ের মধ্যে পড়েছে সূর্যের আলোটা, কি ঝকঝকে লাগছিল দেখতে, আর ভিডিওতেও ঝকঝকে হয়েছে। তো দেখো সবটা মশলা দিয়ে লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব আর ঢেকে ঢেকে রান্না করব। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, অনেকটা জল বেরোবে লাউ থেকে আর সেই জলেই রান্না হবে। তো মানে যে অনেক সময় হয় কি লাউ থেকে যে জল বেরোয় সেটা দিয়েই একদম পুরো রান্নাটা হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে মানে জলের পরিমাণটা একটু কম বেরোবে, কিন্তু এক্সট্রা একটু জল দিতেই হয়েছে, অল্প সামান্য জল দিয়েছি, বেশি দিইনি। আর একটা ভাইরাল খবর আমাকে ওই সে দেখিয়ে গেল মোবাইলে, তো ওইটা দেখছিলাম আর কি। মানে প্রত্যেক দিনই কিছু না কিছু এরকম আচমকা কিছু খবরে দেখা যায় যে খুব ইন্টারেস্ট লাগে আর কি দেখতে। তো দেখো লাউয়ের তরকারি একদম হয়ে গেছে। এখন হচ্ছে লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো একটু, আর সামান্য পরিমাণে চিনি দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে অনেকক্ষণ ধরে কষালাম। রান্না করতে করতে এই ভিডিও এডিট করা, ভিডিও করা এগুলো খুব মানে একটা ইয়ের কাজ, তারপরেও ব্যস্ত থাকতেই ভালো লাগে। আর মা এদিকে শুয়ে থেকে মানে ঘুমিয়েও পড়েছে, আর ওয়েদার খারাপ করছে, মনে হয় বৃষ্টি আসবে মনে হচ্ছে। মিকি কি দেখছো তুমি? কল্লোল দেখছে একটা খবর, খুব ঝিরঝির লাগছে ক্যামেরাটা, কারণ হচ্ছে লাইট কম আর ওয়েদার খারাপ, মানে বৃষ্টি আসবে হয়তো। বৃষ্টি আসাই ভালো, যে গরম পড়েছে একটু বৃষ্টির জন্য সবাই মনে ওয়েট করছি আমরা, বলো। তো রান্নাবান্না তো শেষ করে নিয়ে এই কাজটাই থাকে, ওভেন মুছে, স্ল্যাব মুছে, বাসনকুসন ধোয়া। তো আজকেও বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নেব। অন্য দিনের মতো এত বেশি পড়েনি বাসন, তারপরেও তো কড়াই, থালা, বাটি এগুলো তো পড়েছে, হাতা খুন্তি, তারপরে গামলা, এগুলো সব আর কি ধুয়ে নেব, সসপ্যান। তো ধুয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো চলো সমস্ত কিছু সেরে আসছি। তো দেখো রান্না শেষ করে নিয়ে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে উপর করে রাখলাম, আর এখন আবার কড়াইটা বসিয়েছি, কারণ হচ্ছে ডাল ফোড়ন দেবো। এই যে ডাল, প্রেশার কুকারে ডাল রয়েছে, তো ডালটা ফোড়ন দিলেই রান্না শেষ। এদিকে গামলার মধ্যে তরকারি নামিয়ে নিয়েছি। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। ফোড়নে তেজপাতা, গোটা গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ, এই আর কি ফোড়নে দেবো। আর তার সাথে রসুন দিলেও বেশি ভালো হয়। মার কাছ থেকে এটা শিখেছি, আমার শাশুড়ি মার কাছ থেকে। ডালটা এরকম করে বানাই আর কি। আর ডালের মধ্যে সেদ্ধতে কী কী দেয় জানো? রোদ লাগছে মুখে। সেদ্ধতে দেয় হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সেদ্ধতে দেয়। আর ফোড়নে দেয় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও দেয়, শুকনো লঙ্কাও দেয়, যখন যেটা পায়, এই আর কি। তো চলো কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে নিই এখন। তো দেখো স্নান দান করে চলে এসেছি, আর এই দুটো গামছা লাগে আমার, যেদিন আমি মাথায় শ্যাম্পু করি। আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো তো এই একটা গামছা সবসময় রাখি, আর ওনাটা দিয়ে মাথার চুলটা বাঁধি। আমার ভেজা চুল একদমই মানে করে না শরীর। তো আজকে একটা নতুন গামছা এনেছে আমার জন্য, আর ওর জন্যও এনেছে। মার জন্য মা বললো যে লাগবে না, মার গামছাটা অবশ্য নতুনই আছে। আর আমাদের গামছাগুলো সেই কতদিন হয়েছে জানো? প্রায় 2-2.5 বছর তো হয়েছে গামছাগুলো। আমার গামছা ছিঁড়েও গেছে, তো ওই জন্য ওকে বলেছিলাম গামছা আনতে, তারপরে দুটো গামছা এনেছে। ওরটাও ও ইউজ করেনি, তুলে রেখে দিয়েছে। আমি এখানে ভাঁজ করে রেখেও দেবো সেলফে। আর আমারটা আমি মানে বের করে নিয়েছি, কারণ আমার গামছা ছিঁড়ে গেছে। বহুদিন যাবতেই বলছিলাম ওকে, আজকে তারপরে মনে করে নিয়ে আসলো। আর এই ওকে বলছিলাম ওই সম্বন্ধেই, মানে বিকেলবেলা এক জায়গায় যাবো, তো সেটা তোমাদেরকে বলবো। এই যে ওর গামছাটা তো এখানে রেখে দিলাম ভাঁজ করে, আর ছাতাটাও রেখে দিলাম, কারণ আজকে ওই যে বাইরে বেরিয়েছিলাম এত রোদের মধ্যে না, ছাতা ছাড়া যেতে ইচ্ছেই করে না। মানে যে রোদ, তখন মনে হয় যে না ভাই ছাতা নিয়ে যাই। তারপরে আবার বৃষ্টিও যখন হয় তখনও তো ছাতার দরকারই হয়, তো ছাতা দুটাও বাইরে বের করেই রেখেছি, যে রোদের সময় ছাতা নিয়ে যেতে। আর একটা জিনিস খেয়াল করবে, ছেলেরাও তো ছাতা নিতেই চায় না মনে হয়, মেয়েরা যত আমরা ছাতা নিয়ে বেরোতে চাই। ওকে যতবার বলি ছাতা নিয়ে যাও, ও কিন্তু রোদের সময় ছাতা নেয় না। আজকে বিকেলের মধ্যে আর তোমাদেরকে ভিডিওর সামনে আসিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওটাই লাস্ট দেখিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, ভীষণ ক্লান্ত হয়ে পড়ি তো সারাদিন সংসারের টুকিটাকি কাজ করতে করতে। তারপরে দিন শেষে মনে হয় যে আর ভিডিওর সামনে যাবো না, একটু রেস্ট নিই। তো এখন এই যে এদিকে সিরিয়াল চলছে, দেখছে। আর আমরা যাচ্ছি হচ্ছে গোল্ড শপে, মানে সোনার দোকানে, একটা বিশেষ কারণে গোল্ড কিনবো আজকে। তবে সেটা কার জন্য এবং কেন কিনছি সেটা না হয় আজকে নাই বললাম, কারণ সব কিছু মানে এমনিতেই আমি জানাতে চাইনি, তার মধ্যে অনেকটাই জানাজানি হয়ে গেল। একদম সারপ্রাইজেই দিতে চাইছিলাম, কিন্তু হয়নি। তো যাকে তো ওই জন্য আর কি 2-3টা অপশান আছে, গিয়ে দেখি কোনটা পছন্দ হয়।
জিনিসে এবং দামে সবটাই তো পছন্দ হতে লাগবে, তারপরে আর কি নেব। আর আমি আর ও যাচ্ছি, তো চলো দোকানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি হচ্ছে সোনার দোকানে। এখানে দেখছিলাম হচ্ছে হাতের ব্রেসলেট, তো একটা মানে ব্রেসলেট নেব না চেন নেব সেটাই বুঝতে পারছিলাম না। তো এগুলো খুব সরু আর কি ব্রেসলেট, এগুলোর মধ্যে রয়েছে 6-7 গ্রাম, 5 গ্রাম। আর এই যে দেখো চেন, এটার মধ্যে রয়েছে 5.5 গ্রাম, যে 5.5 মনে হয় এরকম কিছু। তারপরে এটা হচ্ছে সর্বনিম্ন, তারপরে এর উপরেও অনেক রয়েছে 7-8 গ্রাম, 10 গ্রাম এরকম। মানে সোনার যা দাম বেড়েছে বাপরে বাপ, 89,000 আজকে, আর তার মধ্যে গ্রামও কিন্তু অনেক বেশি। হ্যাঁ মানে আরেকটু বেশি হলে ওয়েটটা। এটা কত গ্রাম আছে? এটা তো মেয়েদের, এটা কত গ্রাম আছে? এটা যেটা মার গলায় আছে সেম। আজকেও দেখো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো ভিজেই গেছে, ভালো বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। বাইরে বৃষ্টি হওয়ার কারণে মনটা আলাদাই শান্তি লাগছে। আর মিকিও দেখো উকি ঝুঁকি মারছে গিয়ে। আজকে হ্যাঁ গরমটাও ভীষণ কমে গেছে, গরমটা এখন কমলো অনেকটা, এখন ওয়েদারটা কুল, ঘুমও ভালো হবে। ঘুম ভালো, আর এটা বলা যায় যখন জানলা লাগে ঘুমাবো না ঘর গরম হয়। জানলা খুলে ঘুমাতে পারলে এখন ভালো হতো, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর হলে জানলা খুলে ঘুমাতে পারতাম, কিন্তু গরমও লাগতো এরকম। সেটাই। আর আমরা যে গোল্ড কি কিনতে গেছি সেটাও তোমাদেরকে বলছি না এখন। আর মানে আসলে কি কাউকে সারপ্রাইজ দিতে গেলে একটু ইয়েই থাক, মানে একটু গোপনেই থাক, ওই জন্য আর কি। তো সময় সুযোগ যখন আসবে তখন ঠিক তোমাদেরকে জানিয়ে দেব, দেখিয়েও দেব। আর কেন কিনেছি, কার জন্য কিনেছি বা কিনতে গেছি, মানে এটা আর কি এখন বলছি না, এই আর কি। তো যাক গিয়ে চলো খাওয়া দাওয়া করবো একটু পর। আমার না হঠাৎ করে আজকে বুকে পিঠে খুব গাঁথা দিয়ে আছে, মনে হচ্ছে গ্যাসেরই। তারপর একটা গ্যাসের ওষুধ খেলাম এই আধা ঘন্টা আগে, এখনও পুরোপুরি ছাড়েনি, পুরো একদম এই জায়গাটা চেপে আছে, পিঠও আর বুক, মানে বুক আর পিঠ একসঙ্গে, মানে চাপ বলে না, চাপ চাপ এরকম লাগছে। তো ওটা মনে হয় গ্যাস থেকে হতে পারে, কারণ যে চাউমিনটা কালকে খেয়েছি তারপরের থেকেই আমার একটু সমস্যা হচ্ছিল, তো আজকে একদম এরকমই লাগছে। তো গ্যাসের ওষুধ খেয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো চলো একটু বৃষ্টিটা উপভোগ করি, তারপরে একটু পরে খাবেও বলছে, এক্ষুনি খাবে না, একটু পরে খাবে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, মা শুয়েছে, এখন আমরা শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু ব্রাশ করে নিই, আবার সকালে উঠে ব্রাশ করি, দিনে নাকি 2বার ব্রাশ করতেই হয়, তো এটাই নিয়ম। মাঝখানে একবার করতাম, একবার করতাম না, এখন একদম অনেক দিন ধরে, মানে সেই কলকাতায় এসছি থেকে, তাই না, দুজনেই 2বার করে ব্রাশ করি। যাই হোক, মুখ চোখ ধুয়ে আসলাম, এত জলটা ঠান্ডা না কি বলি আর, বাইরে বৃষ্টি হওয়ার কারণেই মনে হয় জলটা এত ঠান্ডা হয়েছে, নতুন গামছা আজকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিও এখানে শেষ করছি, গুড নাইট।